নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের উত্তরকাণ্ডের অন্তিম পর্ব পাঠ করব। 33 কোটি দেবদেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। মহাদেব পার্বতীকে বলছেন, গুরুপদে যার প্রীতি আছে, যে নীতিপরায়ণ ও ব্রাহ্মণ সেবক, সেই এই কথা শ্রবণের অধিকারী, আর তাকে তো এই কথা অত্যন্ত সুখ দেয়। শ্রীরামচন্দ্র যার প্রাণসম প্রিয়, শ্রীরামচরণে যে ভক্তি চায় বা মোক্ষ প্রার্থনা করে, সে এই কথারূপী অমৃত প্রেম ভরে নিজের কর্ণপুট দিয়ে পান করবে। হে গিরিজে, আমি কলিকলমশ নাশিনী আর মনোমল বিনাশকারী রামকথার বর্ণনা করলাম। এই রামকথা সংস্কৃতি অর্থাৎ জন্ম মৃত্যুরূপী রোগের নাশের জন্য সঞ্জীবনী মূল। বেদ এবং পণ্ডিতেরা কথা বলে থাকেন। এই কথায় 7টি সুন্দর সিঁড়ি রয়েছে, যারা হলো শ্রীরামের ভক্তি পাওয়ার পথ, যার উপরে শ্রীহরি অত্যন্ত কৃপা করেন এবং একমাত্র সেই ব্যক্তি এই পথে পা বাড়ায়। যে এই গাথা অকপটে গান করে, সেই মানুষের মনস্কামনা সিদ্ধ হয়। যে এই কথা প্রবচন করে, শোনে আর অনুমোদন অর্থাৎ প্রশংসা করে, সেই সংসাররূপী সমুদ্রকে গোষ্পদের মতো পার হয়ে যায়। যাজ্ঞবল্ক্য মুনি বলছেন, সব কথা শুনে পার্বতী দেবীর বড় ভালো লাগলো এবং সুন্দর বচনে তিনি বললেন, স্বামীর কৃপায় আমার সমস্ত সংশয় দূর হয়ে গেল এবং শ্রীরামের চরণে নূতন প্রেম জন্ম নিল। হে বিশ্বনাথ, আপনার কৃপায় আমি কৃতার্থ হলাম। আমার মনে দৃঢ় রাম ভক্তি জন্মেছে, আমার সমস্ত ক্লেশ দূর হয়ে গেছে। শম্ভু আর উমার এই কল্যাণকারী সংবাদ শোক দেয়, আর তা শোক নাশন, সংসার বন্ধনে মুক্তিদায়ী, সংশয় নাশকারী, ভক্তানন্দদায়ী এবং সন্ত পুরুষদের প্রিয়। পৃথিবীতে যত রাম উপাসক আছেন, তাদের কাছে তো এই কথা অত্যন্ত প্রিয়। শ্রীরামের কৃপায় আমি এই সুন্দর এবং পাবন চরিত্র নিজ বুদ্ধি অনুসারে গান করলাম। তুলসীদাস বলছেন, এই কলিকালে যোগ, যজ্ঞ, জপ, তপ, ব্রত এবং পূজা আদি আর কোনো দ্বিতীয় সাধনা নেই। শ্রীরামের স্মরণ, শ্রীরামের গুণগান আর নিরন্তর শ্রীরামের গুণাবলী স্মরণ করা উচিত। পতিতকে উদ্ধার করার জন্য তার মহান প্রসিদ্ধ বা সংকল্প। এই কথা কবি, বেদ, সন্ত আর পুরাণ কীর্তন করে। ওরে মন, কুটিলতা ত্যাগ করে তার ভজনা করো। শ্রীরাম ভজনে কে পরম গতি না পেয়েছে। পতিত পাবন শ্রীরামকে ভজনা করে গণিকা, অজামিল, বেদ, গৃধ্র, গজ ইত্যাদি অনেক দুষ্ট খল প্রাণকে তিনি ত্রাণ করেছেন। ভিল, যবন, কিরাত, খস, উপজাতি, শপচ বা চণ্ডাল আদি যারা অতি মহাপাপী, তারাও কেবলমাত্র একবার যার নাম উচ্চারণ করে পবিত্র হয়ে যায়, সেই শ্রীরামচন্দ্রকে আমি নমস্কার করি। যে মানুষ রঘুকুল তিলক শ্রীরামের এই চরিত্র কীর্তন করে, শ্রবণ করে, গান করে, সে কলিযুগের পাপ ও মনের ময়লা ধুয়ে বিনা
পরিশ্রমে অর্থাৎ অনায়াসে শ্রীরামের পরমধামে চলে যায়। যে মানুষ পাঁচসাত্রী চৌপাইকে অর্থাৎ শ্লোককে মনোহর জেনে অথবা রামায়ণের কথাগুলিকে কর্তব্যের শ্রেষ্ঠ নির্ণায়ক জেনে তাদের হৃদয়ে ধারণ করে নেয়, আর যে পাঁচসাত্রী চৌপাইকে বুঝে নিয়ে তাদের অর্থ হৃদয়ে ধারণ করে নেয়, তার অবিদ্যাজনিত সমস্ত ক্লেশ শ্রীরামচন্দ্র হরণ করে নেন। পরম সুন্দর জ্ঞানময় আর কৃপানিধান তথা অনাথের প্রতি স্নেহ করেন এমন একমাত্র শ্রীরামচন্দ্রই আছেন। তার মতো নিষ্কাম নিঃস্বার্থ হিতকারী মোক্ষদাতা আর দ্বিতীয় কেউ নেই, যার বিন্দুমাত্র কৃপাতে কুমতি তুলসীদাসও পরম শান্তি লাভ করল। সেই শ্রীরামচন্দ্রের মতো প্রভু কোথাও নেই। হে শ্রীরামচন্দ্র, আমার মতো দিন আর কেউ নেই, আর তোমার মতো দীন দয়াল আর কেউ নেই। এই রকম বিচার করে হে রঘুবংশমণি, আমার জন্ম মৃত্যুর ভয়ানক দুঃখ হরণ করে নাও। কামী ব্যক্তির যেমন নারী প্রিয় লাগে আর লোভীর যেমন ধন প্রিয় লাগে, তেমনি হে রঘুনাথ, তুমি নিরন্তর যেন আমার প্রিয় থাকো। কবিশ্রেষ্ঠ ভগবান শঙ্কর প্রথমে শ্রীরামচরণ কমলে নিত্য নিরন্তর অর্থাৎ অনন্য ভক্তি লাভ করার জন্য যে দুর্গম মানস রামায়ণকে রচনা করেছিলেন, সেই মানস রামায়ণকে রঘুনাথের নামে নিরত থেকে অত্যন্ত নিজের অন্তঃকরণের অন্ধকারকে দূর করার জন্য তুলসীদাস এই মানসের রূপে ভাষাবদ্ধ করল। এই রামচরিত মানস পূর্ণরূপ, পাপহারী, সদা কল্যাণকারী, বিজ্ঞান ও ভক্তিদায়ক, মায়ামোহ ও মল দূরকারী, পরম নির্মল প্রেমরূপী জলে পূর্ণ ও মঙ্গলময়। যে মানুষ ভক্তি ভরে এই মানস সরোবরে জলে স্নান করে, সে সংসাররূপী সূর্যের অত্যন্ত প্রচণ্ড কিরণেও সন্তপ্ত হয় না। ইতি সকল কলিকলুষ নাশক শ্রী রামচরিত মানসের সপ্তম সোপান সমাপ্ত এবং উত্তরকাণ্ডের অন্তিম পর্ব সমাপ্ত এবং তুলসীদাস রামচরিতের গ্রন্থ থেকে পাঠ করা অনুবাদিত অংশ এখানেই সমাপ্ত। ওম তৎসৎ। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।